হ্যালো বন্ধুরা, তোমরা এই প্যাকেটটা দেখে বুঝতেই পারছো যে আমি কিসের ভিডিও তোমাদেরকে আজকে দেখাবো। প্রথমেই বলি যে আমি কিন্তু বেশি ভালো রান্না করতে পারি না। এটা কিন্তু আমার কাছে একদম ফার্স্ট টাইম ধোকা। আমি এর আগে কিন্তু কখনো ধোকা করিনি, তোমরা বিশ্বাস করো। এটা আমি ফার্স্ট টাইম ধোকা বানাচ্ছি, সেই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। খারাপ হোক আর ভালো হোক, চেষ্টাটাই হচ্ছে আসল কথা, তাই নয় কি? তো সেই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি যে আমি কীভাবে ধোকাটা বানাচ্ছি। তো চলো দেখো, আমি প্রথমে এই প্যাকেটটার মধ্যে যেভাবে লেখা আছে প্রস্তুত করতে হবে সেইভাবে আমি নিয়ে নিলাম নুন আর সামান্য একটু স্বাদ মতো চিনি দিয়ে ওই গুঁড়োটাকে আমি ভালো করে এবার নুন আর চিনির সঙ্গে ভালো করে আমি মিক্সড করে নেব। এইটা কিন্তু প্যাকেটের গায়ে ভালো করে লেখা ছিল যে সামান্য নুন আর স্বাদ মতো চিনি দিয়ে এবং জল দিয়ে একটা ঘনত্ব তৈরি করতে হবে। তো আমি সেই মতোই এটাকে দেখো সামান্য একটু নুন আর স্বাদ মতো চিনি দিয়ে ভালো করে এটাকে মিক্সড করে নিচ্ছি। এরপরে সামান্য জল দিতে হবে। প্যাকেটের গায়ে লেখা ছিল 150 গ্রাম মতো জল দিতে হবে। তো আমি তো কিভাবে বুঝবো 150 গ্রাম জল, সেই জন্য এই গ্লাসটা আমার আইডিয়া মতো আমি এই ছোট্ট একটা গ্লাসে আমি পুরো ভর্তি করে জল নিয়ে নিয়েছি। তোমরা দেখতেই পেলে যে আমি পুরো ভর্তি গ্লাসের জলটার মধ্যে দিয়ে কিন্তু অর্ধেকটা জল ঢাললাম আর বাকিটাও কিন্তু শেষের দিকে দিয়ে দিলাম। এবার ঘনত্বটা তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি কিভাবে বানিয়েছি। আর যদি ভুল কিছু হয় অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও যে আমি এখানে কী ভুল করেছি। আর দেখো বলেছে যে 20 মিনিট চাপা দিয়ে রাখতে হবে। তো আমি ভালো করে জল দিয়ে ব্যাটারটা গুলে 20 মিনিট চাপা দিয়ে রেখেছিলাম। তারপর দেখো ঘনত্বটা কিন্তু বেশ একটু গাঢ় হয়ে গেছে 20 মিনিট পর যখন আমি ঢাকনাটা খুলে দেখলাম। তো তারপর দেখো গ্যাস জ্বালিয়ে একটা কড়া বসিয়ে নিয়েছি এবং বলেছি যে কড়ায় একটু নাড়াচাড়া করতে সামান্য একটু তেল দিয়ে আমি সেই মতোই সামান্য একটু তেল দিয়ে, যেহেতু একদম প্রথমবার তাই আমি জানি না যেটা কিভাবে করতে হবে, তো পড়েই আমি করছি, জানি না যে আদৌ ঠিক হয়েছে কি না। তো তোমরা ভিডিওটা শেষে দেখতে থাকো, একটা চমক দেবো। আমি নিজেও হেসে ফেলছি ভিডিওটা করতে গিয়ে। শেষে তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করব, যেহেতু এটা আমার কাছে একদম ফার্স্ট টাইম, আমি নিজেও জানি না যে খেতে কেমন হবে। আর ওখানে দেখেছিলাম যে মশলা হিসেবে আদা আর জিরে দেওয়াটা লেখা আছে, কিন্তু আমি কী দিয়ে করেছি তোমাদেরকে আমি শেয়ার করছি। তো দেখো কড়াইয়ে আমি বেশ ভালো করে নাড়িয়ে আমি নাবিয়ে নিয়েছি। নাবিয়ে একটা থালার মধ্যে আমি বেশ হাত দিয়ে ভালো করে চেপে চেপে একটা শেপ দিয়ে নিচ্ছি। দিয়ে নেওয়ার পর কিন্তু আমি কিছুক্ষণ পাখার তলায় আমি একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেওয়ার পর দেখো আমি ছুরি দিয়ে কেটে নিয়েছি ঠিক এইভাবে। তোমাদের সাইডটা দেখালাম কেন, যে আমি কতটা পরিমাণে লেন্থটা রেখেছি সেটাই আমি তোমাদেরকে দেখালাম। তাও ঠিকঠাকভাবে জানো তো বন্ধুরা কাটতে পারিনি, টেরে বেঁকে গেছে। সে যাই হোক, প্রথমবার তো চেষ্টাটাই হচ্ছে বড় কথা, তাই জন্য কিছু চারিদিকে না ভেবে চেষ্টাটাই করে যাচ্ছি। তো দেখো তারপর বলেছে যে কড়াইয়ে তেল গরম করে লাল লাল করে ভেজে নিতে। তো আমিও দেখো একদম একটা একটা করে সবগুলো এইভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে এবার দেখো আমি এভাবে ঠিক আলু কেটে রেখেছি, জানি না যে কীভাবে আলু কাটতে হয়। তো আমি ঠিক এইভাবে যেমন মাছের ঝোলে আলু দেয় সেভাবে আলু কেটে রেখেছি। এবার আলুগুলোকেও কিন্তু আমি লাল লাল করে ভেজে তুলে রাখবো। বেশ ভালোভাবেই আমি লাল লাল করব, যাতে আমাকে বেশিক্ষণ জলে না ফোটাতে হয়। তো দেখো আমি বেশ ভালো করে কিন্তু লাল লাল করে ভেজে আমি তুলে রেখেছি। এবার লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পরে তুলে দেখো এখানে আমি মশলা তৈরি করে নিয়েছি। পোস্ত, আদা, কাঁচা লঙ্কা, হলুদ, লঙ্কা গুঁড়ো, নুন ও স্বাদ মতো চিনি সব একসঙ্গে কিন্তু আমি রেডি করে দেখো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এবার ভালো করে কষে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। তো তোমরা কিন্তু অবশ্যই জানিও যে আমি কোথায় কোথায় কী ভুল করেছি। তো দেখো আমার মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিয়ে তেলও ছেড়ে দিয়েছে। এরপর আমি লাল লাল করে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে বেশ খানিকক্ষণ আবার কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর খুব সামান্য একটু জল দেব। এবার জলটা কিন্তু আমি খুব বুঝে দিয়েছি, কেননা আমি শুনেছি ধোকা নাকি করার পর সব ঝোল নাকি ধোকাই খেয়ে নেয়। তো সেই কারণে একটু আন্দাজ মতো আমি জলটাও দিয়েছি। তো হয়ে যাওয়ার পর দেখো বেশ ভালো করে কিন্তু ঝোলটা ফুটে উঠেছে। এবার ভেজে রাখা ধোকাগুলোকে আমি ঝোলের মধ্যে দিয়ে বেশ খানিকক্ষণ ফুটতে দিলাম। সবথেকে মজার ব্যাপার কি জানো, যেটা তোমাদেরকে আমি প্রথমেই বলছিলাম, এই ধোকার তরকারিটা খেয়ে না তোমাদের দাদা আর আমার মেয়ে বলেছে এটা নাকি মাছের ঝোল হয়ে গেছে। তো আমি ভীষণ মজা পেয়েছি। সে যাই হোক, কিছু তো একটা হয়েছে, দেখো দেখে কিন্তু মাছের ঝোলই মনে হচ্ছে।
তবে খেতে কিন্তু খুব ভালো হয়েছিল, সে যাই হোক না কেন। আমি দেখো রান্না বান্না করে খাবার নিয়ে বসে পড়েছি, পালং শাক আর ধোকার ডালনা নিয়ে। আমার কিন্তু খেতে অসাধারণ লেগেছিল, যেহেতু ফার্স্ট টাইম আমি নিজের হাতে রান্না করা ধোকা খাচ্ছি। তোমাদের